গ্রিল আমার খুবই পছন্দ। আবার খেয়েছি 11:30টার সময়। রাত্রে কেন খেলাম? শুক্রবার দিন মানেই মজা, মজার রান্না, বাচ্চাদের জন্য পোলাও, বাটারে ভাজা পরোটা। রাগ করে কি ভেঙে ফেললাম। অনেকদিন পর একটা স্বাভাবিক জীবন যাপন। চলো তাই নিয়ে থাকছে ছোট্ট ব্লগ। সবজি খেতে খেতে মুখ একদম পচিয়ে গেছে। আজকে ভাবলাম যে বাটার দিয়ে পরোটা বানাবো। সকালবেলা উঠে অনেক সুন্দর করে রুটি বানাইছি, আবার বাটারে ভাজলাম। রাতে পরোটা ভিজাই খেলে কিন্তু অনেক মজা। আর ছেলে আমার অনেক দিন পর সাইকেল চালাতে গেছে, আর আমি উপর থেকে ওকে দেখছিলাম যে ঠিকঠাক মতো সাইকেল চালাচ্ছে কিনা। আর আমাদের বাসার পাশেই না এই যে এটা কি ফুল বলে জানি না, এত সুন্দর গন্ধ আর কি সবসময় এরকম করে ফুটে থাকে। শুক্রবার দিন মানে অনেক অনেক কাজ। আজকে অনেক কাপড় টাপড় ধুইলাম। আজকে মোটামুটি অনেক রোদ উঠছে, মনে হয় সব কাপড়ই আমার শুকায় যাবে। ব্যালকনিতে অনেক রোদ আসে। তো চলো সকালে কাজটা সেরে এখন রান্না বান্না করতে আসি। এই মাংসটা না কালকে মাত্র নিয়ে আসছে, মানে টাটকা মাংসটা এখন রান্না করব। আর আজকে ভাবছিলাম যে পোলাও রান্না করব, দেখি যে পোলাও চাল নাই, শেষ। যতটুকু আছে বাচ্চাদের রান্না করে দিব। আর এটা হচ্ছে আমার বেগুনের হাল। তো নষ্ট বেগুনটা আর আরেকটা বেগুন মিলিয়ে আজকে বাচ্চাদের জন্য বেগুনও ভাজবো। পোলাওর সাথে কিন্তু বেগুন ভাজাটা অনেক যায়। ছেলে আমার অনেক দিন পর সাইকেল চালাতে গেছে, আর ওর জন্য সবসময় এরকম করে শরবত বানিয়ে রাখি। স্কুল থেকে আসলেই শরবত, মানে এরকম লেবুর শরবত আমি ওকে সারাক্ষণই দিই। আর এই তো ফ্রাই প্যান বের করতে গিয়ে ওয়াল ক্যাবিনেট থেকে আমি আর কি একটা সুন্দর বাটিটা ভেঙে ফেলছি। 6 সেটের একটা বাটি, এখান থেকে একটা বাটি ভেঙে ফেললাম। আফসোস লাগতেছে যে আর মাত্র 5টা বাকি আছে। যাই হোক, অনেকদিন পর কিছু ভাঙলো আমার হাত থেকে। কিছু ভাঙলে নাকি সবাই বলে যে কোনো না কোনো বিপদ কেটে গেছে, এটাতে কোনো আফসোস নাই। চলো এখন পোলাওটা রান্না করি। আমি পোলাওটা আজকে বাটার দিয়ে রান্না করব, আর আমি গরুর মাংসটা সরিষা তেল দিয়ে রান্না করব। সরিষা তেল দিয়ে রান্না করলে না গরুর মাংসটা একটু কালো কালো হয় আর কি, অনেক সুন্দর লাগে আমার কাছে। আমাদের না মানে আমাদের দুজনেরই শক্ত শক্ত মাংস খেতে অনেক পছন্দ লাগে আর কি গরুর মাংসটা। কিন্তু আমার ছেলে আর মেয়ে তারা তো শক্ত খেতে পারবে না, তাই ওদের জন্য আমি প্রেসার কুকারে বসায় দিছি। আর আমার পোলাওটা হয়ে গেছে, বেগুন মাখাটাও হয়ে গেছে। মনে করছিলাম যে সবাই মিলে পোলাও খাবো, এখন দেখি যে পোলাও চাল আমার শেষ হয়ে গেছে। আর এই পাশে আমি না রসুন দিছি, আস্তে আস্তে রসুন কষানোর সময় দিয়ে দিছি। আর এখন গরম পানি ঝোলটা দিয়ে দিছি। আর ওদের জন্য এখানে আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে। আজকে আরেকটা জিনিস করছি আর কি, ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে করলা ভাজি। আর এই পাশে ভাতটা বসায় দিছি। তো অনেক কাজটা শেষ, শুক্রবার মানে অনেক কাজ আর মজাও আছে। সব কাজ কমপ্লিট করে এখন আসছি খেতে। অনেক ক্ষুধা লাগছিল আমার আজকে, কারণ সকালে যে একটা পরোটা দিয়ে চা খাইছি ওইটাই, আর মাঝখানে কিচ্ছু খাই নাই। তারপর লাভ দিয়ে চলে আসলাম 11:30, মানে রাত 11:30 সে আসলো। আর আমার মেয়ে তো মোটরসাইকেলের শব্দ পেয়ে সে দাঁড়ায় আছে, পাপা আসছে পাপা আসছে। জানে তার পাপা কখনো খালি হাতে আসে না, তাই সে দৌড় পারতে পারতে গেছে যে পাপা কি নিয়ে আসছে, আর সবসময় ওর হাতেই দেয়। আজকে তোমাদের দেখালাম যে ও কেমন করে, আমাকে দিবেই না, মানে ও নিয়ে গেছে সোজা রান্নাঘরে। এটাই আনন্দ। মানে সে কাউকে দিবে না, তার দাদাকেও দিবে না, আমাকেও দিবে না, সে একা একা খাবে, বুঝছেন। অবশেষে তার কাছ থেকে নিয়ে দেখলাম যে কি আনছে। মনে করছিলাম যে শর্মা, তারপর দেখি না আনছে গ্রিল আর রুটি। মেজাজটা খুবই খারাপ হয়ে গেছিল, আমি বাচ্চাদের খাওয়াই ফেলেছি, আমাকে বলেও নাই যে এগুলা নিয়ে আসবে। যাই হোক, আমি বাকি ছিলাম, আমি তো 8টার সময় কমপ্লিট করে ফেলি খানা দানা। আজকে তার সাথে শেয়ার করে রাত 11:30টার সময় খাইলাম। আসলে কি গ্রিল আমার অনেক পছন্দের একটা খাবার, আর ওদের শর্মাটা অনেক মজা লাগে আমার কাছে। বাচ্চা কাচ্চা তো খাবে না, শুধু আমরা দুজনই খাচ্ছি, তাই এক প্লেটে দুজনে মিলেমিশে খাচ্ছি। অনেকদিন পর আজকের এই দিনটা অনেক ভালো লাগতেছে, কারণ এতদিন শুধু যে একটা আতঙ্ক ছিল, অনেক ভালো লাগতেছে আজকে। জানি না কালকে কি হবে, তাই আজকে এনজয় করে নিতেছি, একমাত্র ঈশ্বর ভরসা। তো দিনটা কেমন কাটলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই প্রচুর পরিমাণে সাবধানে থাকবেন, চোখ কান খোলা রেখে সবসময় সর্বদা থাকবেন। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাই।